দর্শক, ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, ঈদের পরে বাজারে পণ্যের দরদাম এখন কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। কানিজ লাবণী, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌর মাছ বাজার ও কাঁচা বাজারে। যে বাজারে এখানে যে ঈদের পরবর্তী অবস্থায় যে মাছ বাজারের অবস্থা, সেটা হচ্ছে আমরা যে বাজার ঘুরে দেখেছি এই বাজারে আপনার 200 টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ কারণে মাছের দাম একটু বেশি। এখানে যে সাদা যে মাছ, তেলাপিয়া মাছ, সেটা 200 টাকা থেকে 220 টাকা কেজি, এবং কাতল মাছ 350 টাকা কেজি। এখানে যে নদীর মাছ পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছ 1300 টাকা কেজি, এবং এখানে রুই মাছ 300 থেকে 350 টাকা কেজি। তো আমরা যদি আপনাকে বলি যে এখানকার যে কাঁচা বাজারের অবস্থা, এখানে যে ঢেঁড়স পাওয়া যাচ্ছে 70 টাকা কেজি, গাজর 70 টাকা, গাজর 80 টাকা কেজি, এবং যে টমেটো রয়েছে সেই টমেটো 40 টাকা করে বিক্রি করছে। এছাড়াও যে বরবটি সিম 70 টাকা, এখানকার লাউ 50 টাকা, এবং লেবুর হালি 40 টাকা করে বিক্রি করতেছে। তো আমরা এখানকার যে ক্রেতা যারা দোকানদার তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে, এবং যারা ক্রেতা বিক্রেতা তারা হচ্ছে ঈদের পরবর্তী হওয়ার কারণে এখনো মানুষজন বাজার আসতে শুরু করেনি, না করার কারণে কাঁচা বাজারের দাম মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, আর মাছ দাম একটু বেশি রয়েছে। আর এখানকার যে মাংসের বাজার, গরু মাংস হাড় ছাড়া 900 টাকা কেজি, এবং হাড় সহ 750 টাকা কেজি দরে বিক্রি করছে। তো এখানকার যে মানুষজন তারা ধন্যবাদ স্বপন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে।